আমার প্রাণের দুর্গ আগে মতন দুর্গা দেবী তুমি আমায় ভালোবাসো বলে আমি ভালোবাসি, তুমি আমায় ভালোবাসো বলে ভালোবাসি, তুমি আমায় ভালোবাসো বলে আমি ভালোবাসি, তুমি ভালোবাসো বলে ভালোবাসি, ওরে কোন কারণে করো তুমি আমায় মরে দোষী, আমার হাতে অভাব নাই, তোমাকে খুশি করিতে আমার কাছে দুর্গা দেবী আগে মতো নাই, পূজা দুর্গা দেবী আগে মতো
দুর্গা দেবী এবার জলের উপরে নৌকার বসতি, নৌকার উপরে জলের উপরে নৌকার বসতি, নৌকার উপরে মাঝি। জলের উপরে নৌকার বসতি, নৌকার উপরে জলের উপরে নৌকার বসতি, নৌকার উপরে মাঝি। মাটির উপরে বাতাসে ফলে স্বয়ং প্রভু থাকিলে উপরে পবিত্রতা রাখিলে মাঝি। হবে মাটি ছাড়া নৌকা চলে না, মাঝি তারা নৌকা চলে না, মাটি ছাড়া নৌকা চলে না। মাঝি তারা কোনদিন নৌকা চলে না। মাঝিটা কোনদিন পবিত্র জ্বালিয়ে গেল মনের আগুন, নিভে গেল না রে, জ্বালিয়ে গেল মনের আগুন, নিভে গেল না রে। ওরে জ্বালিয়ে গেল মনের আগুন, নিভে গেল না রে, মনের আগুন, নিভে গেল না রে। কুশে কুশে তুষের আলো, ভবে দ্বিগুণ জ্বলে। কুশে 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 রানো পরে দ্বিগুণ জ্বলে। কুশে কুশে তুষের আলো, সর্বদাই জ্বলে। কুশে 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 রানো পরে দ্বিগুণ জ্বলে। ডুবিতে সূর্য সুন্দর সর্বভূর্ণ মাসে, ডুবিতে সূর্য সুন্দর সর্বভূর্ণ মাসে। এই জীবনে তোমারে আমি কত ভালোবাসি, এই জীবনে তোমারে আমি কত ভালোবাসি। আম্পা দিলে হয় মিষ্টি, তেঁতুল বড় টক, আম্পা দিলে হইলে মিষ্টি, তেঁতুল বড় টক। তোমার সাথে কথা বলিতে আমার লাগে সব। তোমার সাথে কথা বলতে আমার পরশ হবে। আমি ধরে গোল গোল তেঁতুল ধরে পাতা, ধরে গোল গোল তেঁতুল বড় মাথা। আমি ধরে গোল গোল তেঁতুল ধরে পাতা, আমি ধরে গোল গোল তেঁতুল বড় মাথা। বহুদিন ধরে তোমার আমার মনে দেখা। তোমার আমার আমার দেখা। যেমন দুধের সাথে জল মিশালেই লাগে দুধের মতো, দুধের সাথে জল মিশালেই লাগে দুধের মতো। দুধের মতো যে দিলে তোরা হাতে বেদনা সে হতো, দিলে দিলে তোরা হবে বেদনা সে হতো। নিচে দিলেই তোরা হবে বেদনা সে হতো। দিলে তোরা হবে বেদনা সে হতো। আদর গড়ি হলো নয় মুখ দিতাংশ, এত শুনে বাঁধিলে নয় নিশিরে চক্ষু, এত শুনে বাঁধিলে শুনো তোমার ভাবনা যত, যত না তত পাবনা যত যত না তত, ভাবনা যত, যত না তত পাবনা যত যত না তত। বসিয়া বসিয়া ভাবিবি কত, ভাবনা যত তোমার যত না তত। শুনিলে শুনিলে ভাবিলে তত, পাবনা যত যত না তত। মন দিয়ে নীরবে বসিয়া নীরবে বসিয়া বলিব বলিব তোমারে
বলিব তোমারে মনের এই আশা ভুলে নতিশা মনের আশা তুলবতিশা মনের এই আশা ভুলে নতিশা মনের আশা তুলবতিশা ভালোবাসি গো অন্তরে ভালোবাসা কলন্তরে ভালোবাসি গো অন্তরে ভালোবাসা কলন্তরে তুমি বুঝো না কেন বুঝো না কেন কেন চিনিয়ে তুমি চিনো না কেন বুঝো না কেন চিনে না বুঝে না চিনে না বুঝে না চিনতে গেলে হয়তো চিনে না বুঝে না চিনো না বুঝে না জানো না বুঝে না ওরে চিনতে গেলেই হয়তো চিনে না বুঝে তো শুধু যান যাবার বেলায় রজনী যখন ধীরে ধীরে গভীরের দিকে যায়, আমার প্রাণে প্রিয়তমা আদ্যশক্তি মহামায়া মহাদেবের কাছে দুই এক কথা জিজ্ঞেস করে যায়। ধীরে ধীরে জানতে চাই, বলে আমার শুনতে আকিঞ্চন তুমি অনেক নামের অধিকারী, দেখে নাকি ভংসমুণ্ড রয়, বলে এই জন্য তোমাকে যেমন 5টি মুণ্ড আছে শিবে একত্রে 5টি মুণ্ড, সেখানে আরো দেখতে পাই 5টি মুণ্ডের সাথে 5টি মুখ রয়। বলে একদিকে জানতে চাই মুণ্ডের কিবা নাম, আর একদিকে তোমার 5টি মুখের কিবা নাম হলো দিবে সমান দাম। এই জন্য তো আমি যাহা জানি তোমাকে সেটাও সত্য বলবো, মিথ্যা বলার হলো দরকার নাই। আরেকদিকে বলে শিবের পূজার প্রসাদ নাকি বক্ষণ হইলে কি বলেছে বিষ্ঠা হয়ে যাবে, বিষ্ঠা তিনি জন্ম এ সংসারে কুকুর জনে ভাবে প্রাপ্ত হবে। অর্থাৎ যদি শিবের পূজার প্রসাদ খায়, কোন শিবের পূজার প্রসাদ খাইলে যেটা পৃষ্ঠা বলেছ আমরা পাইছি 3 জন্ম, আরে দণ্ড কুকুর জনে দেখো প্রাপ্ত হবে, সেই পূজার প্রসাদ খাইতে পারবে না মাইয়ার এসব তারে। এটা কিন্তু জটিল প্রশ্ন, এটা কিন্তু আপনারা শুনবেন, যা এখানে বসেছেন এগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ শিবলীলা বড় চমৎকার, শিবলীলা বড় চমৎকার। ওরে ভাগ্য সম্রাট বসন্ত হারের মালা অলঙ্কার হারের মালা অলঙ্কার ভোলা নাচে লীলা চমৎকার, আমার ভোলা নাচে লীলা চমৎকার। সম্রাট বসন্ত হারে মালা অলঙ্কার, হারে মালা অলঙ্কার, শিলা চমৎকার, আমার এই জন্য দেবী তুমি শোনো দিয়া মন, সর্বপ্রথম তোমার প্রশ্নের দিকে যাই, কোন শিবের পূজার প্রসাদ খাইলে 3 জন্ম
কুকুর জনে প্রাপ্ত হবে একমাত্র লিখে দিয়েছে বেদের পাতায়। কেন? এটা অভিশাপ দিয়েছিলে তুমি। কাকে অভিশাপ দিয়েছিল? দেবাদিদেব মহাদেবকে অভিশাপ দিল। কেন অভিশাপ দিয়েছিল? কারণ একদিন ভগবান শ্রীকৃষ্ণ তো স্বয়ং ভগবান, উনি কি করলেন? সত্যযুগে গোলক বৃন্দাবনে, শূন্য মার্গে গোলক বৃন্দাবন রয়, সেখানে একদিন রাধারানীকে প্রেমের গুরু বানানোর জন্য, প্রেমের গুরু, কারণ রাধার কাছে ঋণী ছিল বলে, সেজন্য রাধাকে প্রেমের গুরু বানানোর জন্য এই গোলক বৃন্দাবনের রাসের আয়োজন করিল। সেখানে সেটটি দ্বারের মধ্যে সেটটি সাইনবোর্ড দিয়েছিল। একদিকে রস আস্বাদন করা হবে, আরেকদিকে তারক ব্রহ্ম নাম 16 নাম, 32 অক্ষর নাম, নামামৃত ধ্বনি ভাবে শোনা যায়। আরেকদিকে লিখেছিল নারী ছাড়া এই পুরুষ ভিতরেতে যাব নিষেধ আছে বৃন্দাবনে। তাই বলে নারী যেতে পারবে কিন্তু পুরুষ যেতে পারবে না। আর যদি বলে কোন নারী যদি গোপনী এই গোপন রাস নিবে, এটা করেছেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। এবং এই গোপনে করেছিল বলে গোলক বৃন্দাবনে। কিন্তু গোলক বৃন্দাবন হচ্ছে আপনার নিরাকারে, যাকে চোখে দেখা যায় না। এই বৃন্দাবনে প্রকাশ্য করেছে, কিন্তু এটা সত্য রাধিকাকে গোপনে করেছিল, গোপনে। কিন্তু সেখানে বলেছেন নারী যেতে পারবে, পুরুষ যেতেই পারবে না। অনেক দিনের আশা ছিল দুর্গা দেবী, কারণ মা জগৎ জননী পরম বৈষ্ণবী হয়। এই জগৎ জননীকে পরম বৈষ্ণবী, যোগ সুরমণিকে দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেব হয়েছে যোগ সুরমণি, আর নারদ ঋষি হয়েছে শিরোমণি। আর আদ্যাশক্তি মহামায়া পরম বৈষ্ণবী হয়। প্রভু যখন গোপনে আমার গোবিন্দ রাসের করিল সৃজন, আমার তো মনের আশায় আছে আমি দেখতে যাব, আদেশ দিলে তুমি একবার কইলে সবুব। অর্থাৎ দুর্গা দেবী হচ্ছে আত্মকিনী রাশিয়ার মধ্যে জনর ইচ্ছে আছে, অনার দেবেল একটু আদেশ করো। বলেন না না তুমি যেতে নাহি পারবে, কারণ ভগবানে শ্রীকৃষ্ণ ওই যেখানে লিখে দিয়েছে, অর্থাৎ পুরুষ ছাড়া নারী ছাড়া পুরুষ যেতে পারবে না। আর যদি ছলনা করিয়ে কোন পুরুষ ওই রাস যদি আস্বাদন করতে যায়, যদি একবার দেখতে যায় অন্তঃসত্ত্বা হবে, কিন্তু আসলে ভগবান শ্রীকৃষ্ণের সেই বাক্য বৃথা নাহি যাবে। কি হয়ে যায়? কোন পুরুষ যদি ছলনা করে যায় নারীর বেশি তলিবে, কি হয়ে যাবে? বুঝ অন্তঃসত্ত্বা মানে গর্ভবতী হয়ে যাবে। এই কথা বলার পরে খুব সুন্দর হতা। কিন্তু আসলে তো উনি জানেন এটা পরীক্ষা, কারণ উনি অন্তর্জামী শব্দের অর্থ কি? যিনি নিজের অন্তরের খবর জানেন, অর্থাৎ যিনি অন্তরের খবর জানেন তাহার এক নাম অন্তর্জামী। উনি জানেন, তারপরও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে আবার পরীক্ষা করে কে?
শিবে। অর্থাৎ এটা যে ভগবান শ্রীকৃষ্ণ লিখে দিয়েছে, এই বাণীটা কি সত্য নাকি মিথ্যা? এই মহাদেব পর্যন্ত পরীক্ষা করে না। অর্থাৎ এটা কি, অর্থাৎ মহাদেব বলছে, উনি যে বলেছে এটা কি সত্য নাকি মিথ্যা, এই জন্য উনি কি করেন, মহাদেব বলছে আমি একটু দেখতে যাব, কিন্তু আমি পুরুষ হয়ে যেতে পারবো না। এখানে বলেছে কি নারী হয়ে যেতে পারবে। কিন্তু যখন ধীরে ধীরেই যাবে, কিন্তু গৌরী বলেছিল তুমি যেতে পারো একটি সত্যে, কিন্তু ওখান থেকে গোলক থেকে গোপনে রাসলীলা দর্শন করে তুমি আমার জন্য সেই গোবিন্দ প্রসাদ ববে নিয়ে আসিবে। হারবিজন মহাদেবর ওই যে তুই দেখতে একটা সত্যে, কিন্তু আমি তোর বেকিং করে দিই, বসন বসন দিয়ে সাজা দিই, কিন্তু তুই আসতে সময় এই আমার জন্য কিছু প্রসাদ নিয়ে আসি। সেই গোবিন্দের প্রসাদ আমি কবে আনন্দে বজ্ঞ ন করিব, সেই কথা মহাদেবকে দেখো বলে ছিল। অত মহাদেবের হই, মহাদেব হতে ঠিক আছে ঠিক আছে তথাস্তু, আই গোবিন্দের প্রসাদ আইনুম, তার তো কোনো দুঃখ নাই। এমনই এদের তো ওই মহাদেব কিন্তু সুন্দর করে সাজা দিয়ে দেয় না, কিন্তু আসলে তো এবার মান্না ন লাগে সনিয়ে যে জোরবেলি হন জীবে অনস্বয়ং লক্ষ্মীরে পরীক্ষা করবি, যে পদ্ম লোকেরা কি নিজের স্তনহারি যোগ্যতা হতে দিন সন ইয়ে দেখে পরীক্ষা আছে, ইয়ে নারায়ণ লক্ষ্মী লক্ষ্মী নারায়ণ দ্বারা হলে আরো হতাই হই এই সন এই তুম স্তন তুম এই বিল্ল বৃক্ষের সৃষ্টি তুম মহাদেব হয়ে যায় ঠিক আছে, কারণ এবার তোর অংশ তুম যাতে যোগ্যত সৃষ্টি হই ইবেও একদিন পূজার মধ্যে অবশ্যই লাগিব। এই দুর্গা পূজার জোরবেল লাগে না না লাগে, এক ফটোতে দুটি ফল ইবের নাম আছে শুদ্ধ ভাষাজি শ্রীফল, তারা জোট নগালি ক্যাং করি দুই বুড়ো আনি সুন্দর করি সুতো দিয়ে বাঁধিয়ে ওই নবপত্রিকের মধ্যে দেয় তুলি ইবে অদে এই শক্তি তুল সৃষ্টি দেয়, শক্তি পূজার অদে লাগে। আবার শিবে বলেছিল কারণ তোমার অংশ যখন সৃষ্টি হয়েছে একদিন তুমি ওই আমার পূজায় ভবে প্রয়োজন হবে, কারণ তোর বেচারা বিল্লপত্র ছাড়া আর কোনো শিব পূজা ওই তো নয়। এবং একদিন আয় তোর ঘরের একটু মামার বুকে ধারণ করে রাখবো। এদিকে তখন সেই ওই জোটবেল আনিয়া যে অমৃত স্তন থেকে সৃষ্টি বলে, এই জন্য সে স্তনানি জোটবেল আনিয়ে যখন মহাদেবকে বুকের মধ্যে ববে বাঁধিয়ে দিল, তখন এতে একেবারে মাজলনের মতন দেখিতে হয়। ধীরে ধীরে যখন একবার গোপনে রাস দর্শনে করার জন্য যখন মহাদেব গেল, কেহ বুঝিতে না পারিলে তারপর অন্তর্যামী বুঝিতে পারিল। এই অন্তর্যামী যদি বুঝি না হতে যায় তাহলে মহাদেব কোনদিন এড়ানো ধরা হইতো না। তুই কেন বুঝছি হারণ গোবিন্দ হতে পঞ্চানো, এটা তো তোমার কাজ না, তুমি এখানে কেন এসেছো? বলে প্রভু এটা আমি এসেছি আসলে ঠিক আছে, আপনার কথা কোনোদিন বৃতে যেতেই পারে না, যে কথাটা বলেছেন এটা কি সত্য নাকি মিথ্যা, তারপর আমি একটু দেখতে আসলাম। এইদিকে সেই কথা বলার পরে বলে এখন তুমি অন্তঃসত্ত্ব ভবের মধ্যে হলে কে ঈশান অনুযায়ী এর লুকিতা কিল না ঈশান অনুতুন যাই সনিয়াস যে সাক্কা করিব নির্মভাগে যাই আর কি করি সিংকে বাজে দিই ইয়ে দিয়ে বন্ধ করে দিই, এ বন্ধ করে দিয়ে দেই ওই সাইন বড় দিয়ে লেখি ইয়ান অন্তঃসত্ত্ব ইয়ে দেই, কিন্তু হয়তো তৈরি গর্ভবতী বেড়া আর হইতো না কি এবার কি গোবিন্দ প্রসন্ন হদায় যদি এইভাবে যদি কৈলাসতা যে হয় তাহলে আর কি সমস্যা হতে পারে। এই জন্য তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলে প্রভু কিভাবে তাই আমার গর্ভপাত ভবের মধ্যে হবে, একবার তুমি মুক্তি দিবে মায়ারি সংসারে। বলে তুমি যাও ব্রহ্মলোকে যাও, ব্রহ্মলোকে গিয়ে তুমি ব্রহ্মাকে বলিবে সনিয়া হয়তো কি ব্রহ্মারে যাও এই ব্রহ্মায় গর্ভপাতি বেড়ে সৃজন করে
হা করি এরা আনি জিব্বের নিচে রাখি কণ্ঠ দিয়ে পেট করি বার করে গিয়ে ইভেন নাম যে নারদ এই দেবশ্রী নারদ জন্ম সনিয়ে হরতুল কি আছে আল্লাহ কি ব্রহ্মার পুত্র অথবা নন্দন তলিবে গর্ভবতী কশ্যপ করে অনেক সৃষ্টিকর্তা ব্রহ্মা এইদিকে যখন একবার মহাদেব এরা আরো অনেক কথা কারণ অনেক অনেক কথা আছে সেই জন্য ব্রহ্মা থেকে সেই ওই দেবাদিদেব মহাদেব গর্ভয়ঙ্কুর সৃজন করিয়ে যখন একবার ধীরে ধীরে হইলে সেতে গেল দুর্গা বলে গোবিন্দের প্রসাদ এনেছ কি নাই আমাকে একটু দাও তুমি গোবিন্দের প্রসাদ একটু না মনে হলো আর কিনে করে দিও না যাতে দেখে দিয়ে আর মনে নাই প্রসাদ আনিবে দিয়ে বলে দিয়ে কে ইবে এখন খাইলে এখন বলে ইবের নাম হচ্ছে আত্মবলা ইবের নাম কেন আত্মবলা যখন একবার প্রসাদ গোবিন্দের প্রসাদ হবে নাহি পাইল সাথে সাথে দুর্গা দেবী সেখানেতেই অভিষেক দিয়ে হারে দুর্গা দিতে মহাদেব হে দেবের দেব মহাদেব আমার অনেক আশা ছিল কিন্তু তুমি আশায় আমার ববে পূরণ নাহি করিলে প্রসাদ নাহি আনিলে আমি তোমাকে এই জন্য যেখানে আমি গোবিন্দের প্রসাদ খেতে পারিনি সেজন্য আমি তোমাকে অভিশাপ দিয়ে যাই তোমার শিবের পূজার প্রসাদ খাইলে 3 জন্ম কুকুর জনে প্রাপ্ত হবে একমাত্র সাধের তুমি তৈরি শিব পূজার প্রসাদ খন্ডন খাইলি এ আর একটা মূল গুড়ার জম্পরি বুঝিয়ে দি সেভেন কিছু গোবর লয়না নলয় লয়না নল কিছু গোবর কিছু নৈবেদ্য লইয়ে তুলসী বৃক্ষ করার যাই দুর্গা পুজোর মধ্যে চাই বুধ পুজো কেন করে না কিনে এই বলছি শিবের পূজা একটা মন্ত্র আছে ওম নন্দী কেশরায় নম ওম ভিঙ্গি বৃঙ্গি কেশরায় নম ওম নম শিবায় নম সেখানে কিন্তু শঙ্খ বাজা ববে নিষেধ হয় বর্তমানে তো বলতেন একটা শঙ্খ বাজায় একটা শঙ্খ বাজাতে একটু না এটা বাজাতে কি হয়তো কালো ব্যক্তি না হয় সিংহের ধরে ববে বাজাইয়া দিবে সেখানে শিবের পূজা করিয়ে ব্রাহ্মণের মন্ত্র শুদ্ধ তো ব্রাহ্মণের হটসুর সে নদন দেনা নদন অর্থাৎ এবারে ভাই ভালো দিয়ে সুন্দর সরিষে বিক্রম করি মন্ত্রের মাধ্যমে আবার মণ্ডপ ঢুকিব তাহলে ওই শিব পূজা যে করি তো প্রসাদ জ্ঞান করিব জীবে অনরে বিসর্জন দেব এই ব্যক্ত সুন্দর করে দেয় এরা স্নান করি আয়োজন করব অর্থাৎ হয়তো সংকট নইলে খালত নইলে পুষ্করে বিসর্জন ববে দিতে হবে সেই পূজার প্রসাদে সংসারে ববে খাইতে না পারিবে সেখানে শিবের সাথেই আরো 4 জন দেবতার পূজা ববে একসাথে হইবে ওই সেই পূজার প্রসাদে সংসারে খাইতে পারিবে শিব পূজার প্রসাদ কেন পারব ও জিয়ান দুর্গা পূজা করলে বছর 2 বার জিয়ান দুর্গা মন্দিরের বাইরে জিয়ান তুলসী বৃক্ষ করার যাই চাই না বুদ্ধ জিয়ান করে ইয়ে নাম আর শিবের এক নাম কি ভূতনাথ না কিনে তাহলে সে শিবের পূজার প্রসাদ খেতে পারবে না আর জিয়ান মনে করো মন্দিরের শিব পূজা হইব এই যে 4 জন দেবতা পূজা একসাথে হইব সেই পূজার প্রসাদ খাইতে পারবে তাই তুমি শোনো দিয়া মন এটা তোমার কারণে সংসারে প্রসাদ খাইতে পারে না মাই মনের মন তুলি অনরিয়াম এবারে বুঝাই খাইতে তুনো এই বিসর্জন দেব জীবে দিব এই তো স্নান করি আয়ম করব আর ব্রাহ্মণ মন্ত্র শুদ্ধ হইব এত হইল একটি কথা শোনো দিয়া মন এত হলো একটি কথা শোনো দিয়া মন এত হইল একটি কথা শোনো দিয়া মন এত হইল একটি কথা শোনো দিয়া মন রসে রসে সেই কথা বলি আমি করিলাম খবর
আমি যখন আছে তোমার শোনো গান পাতিয়া গান যখন আছে সবার শুনো গান পাতিয়া আমি যখন আছে তোমার শোনো গান পাতিয়া আমি যখন আছে তোমার শুনো গান পাতিয়া দ্বিতীয় কথা আমি যাই প্রকাশিয়া শুনিলে আনন্দ হবে মায়ের মন্দিরে শুনিলে আনন্দ হবে মায়ের মন্দিরে শুনিলে আনন্দ হবে মায়ের মন্দিরে হবে মায়ের মন্দিরে আমি হওয়ার পরে সত্যি ধরা মুক্তি নাই সত্যি ধরা মুক্তি নাই যারা মুক্তি নাই সত্যি ধরা মুক্তি নাই সত্যি ধরা মুক্তি নাই মুক্তি নাই শক্তি যারা মুক্তি নাই আমি বলি সেই গোসাই হরিবল 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 এটা ছিল তোমার একটি কথা রসে রসে দিলাম বুঝাইয়া দ্বিতীয় কথায় একটু আমি যাব রেস আরেকটি কথা আরো খুবই চমৎকার বলে পঞ্চানন পঞ্চানন শব্দের অর্থ হচ্ছে পাঁচটি মুখ আর হচ্ছে কি যদি পাঁচটি মুন্ড থাকে সেই মুন্ডের কি নাম একমাত্র বলো মাইয়া তো আর নবদিতে হনা আজবে কি একেবারে লেখলো ইয়ে কিছু নবজি কে এই কিন্তু অনেক অনেক প্রশ্ন এনে দেখতে লাগতে সহজ কিন্তু অনেক অনেক কঠিন প্রশ্ন তারপরে আমি তোমাকে প্রমাণ দিয়ে যাই যাহা জানে শাস্ত্র কথা একটু একটু দিগরে ভূপ যাই অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরানো স্মৃতিগুলো মনে মনে নাই তো আমি তো ভালো নই ভালো লইয়া পাইব আমি তো ভালো নই ভালো লইয়া পাইব অতীতের কথাগুলো পুরানো ভালো নই ভালো লইয়া পাইব আমি তো ভালো নই ভালো লইয়া পাইব তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা তোমারে না পাইলে এই জীবন বন্ধু এই জীবন তুমি আমার বাঁচানো তোমারে এই অন্তর না রাখিলে অন্তর না রাখিলে অন্তর না রাখিলে মুখে মুখে রাইতো আমি তো বানানোর বানালিয়া পাইবো আমি তো বানানোর বানালিয়া পাইবো অতীতের কথাগুলো পুরানো স্মৃতিগুলো ওদের রাইতো আমি তো বানানোর বানালিয়া পাইবো আমি তো বানানোর বানালিয়া পাইবো। এবার তুমি শোনো কেন পঞ্চানন বলা হয় কারণটা কি যে পঞ্চমণ্ডের মধ্যে একটি মন্ড থেকে আরো চারটি মন্ড হলো সর্বদাই যিনি দেবের মহাদেব যে পঞ্চমণ্ডে কৃষ্ণ নামে অহরহ ধ্যান করে গেল কারণ পঞ্চানন কার সাধনা করেছে সে ভগবান শ্রীকৃষ্ণের এক ব্রহ্ম অদ্বিতীয় আমি এক দ্বিতীয় বলতে আর কেহ নেই এটা কে বলেছে ভগবান শ্রীকৃষ্ণ তাই সে ধ্যানে যখন বসেছে ডাকিতে ডাকিতে একেবারে পঞ্চমকারে ক্ষয়মকারে এই পঞ্চমকারে যদি সাধক ঋষিরা ব্রাহ্মণেরা সাধন করিতে পারে এই সংসারে সাত্বিক মৃত্যুকে জয় করতে পারবে একমাত্র শিবের মতো তো
অর্থাৎ শিবের মতন যে দেব মহাদেব সাধনা করেছে কয় প্রকারে? পঞ্চমকারে সাধন করে 5টি মন্ড ভাই, এই জন্য পঞ্চানন উপাধি পাইল। পঞ্চমকারে সাধন করিয়ে সে পঞ্চমুখে কৃষ্ণ নামের গুণগান। কৃষ্ণ বড় মধুরা জপরে অভিরা শান্তি অভিরে অনন্তরে। কৃষ্ণ মধুরা জপরে অভিরা শান্তি অভিরে অনন্তরে। বলিতে কৃষ্ণ নাম জীবেরই পরিত্রাণ। যাবে ঘোষা কৃষ্ণ নামা কৃষ্ণ এই জন্য এটা আমি তোমাকে সাত্বিকটা বলে দিচ্ছি, কারণ যে পঞ্চমুণ্ডের নাম পঞ্চমুখের নাম বর্তমানে অনেক গায়কও বলতে পারবে না। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, কয়েকজন মুষ্টিমেয় গায়কে বলতে পারবে। পঞ্চমুণ্ডের নাম কি? ওম হোম ঈশ্বরায় নমঃ, ওম হোম ঈশ্বরায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম হোম অগরায় নমঃ, ওম হোম বামদেবায় নমঃ, ওম হোম সত্যজাতায় নমঃ। এই 5টি মুন্ডের নাম কি কি জানো? ওম, আবার বলছি, ওম হোম ঈশ্বরায় নমঃ। শিব পূজা করতে গেলে এগুলো শিব চতুর্দশীর দিনে এগুলো নাম বলে উচ্চারণ করে। সাধক যারা তারা ছাড়া এই সংসারে বুঝবে না পারে। সাধন গেলে সাধন পথে গেলে সোজা, বুঝলি সোজা, ন বুঝলি কিন্তু কঠিন। এই জন্য হচ্ছে ওম হোম ঈশ্বরায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ অগরায় নমঃ। নাম কি? 3 দিন গিয়ে ওম হোম বামদেবায় নমঃ, ওম হোম সত্যজাতায় নমঃ, ওম নমো শিবায় নমো নমঃ। এগুলো হচ্ছে 5টি মুন্ডের নাম। আর যে 5 মুখে অহরহ কৃষ্ণ নামে সাধনা করেছিল সন্দেবাদীদেব মহাদেব। একটি নাম আমি তোমাকে দেখো বলে যাই। প্রথম নাম হয়েছে খদ্যতা। নাম কি? খদ্যতা। তারপর হয়েছে অবধূত, তারপর হয়েছে দেবহূত, তারপর হয়েছে আবির্মুখী। উত্তর দিকে যেটা মুখ রয়, এসব যে মুখে সাধনা করি উত্তর দিকে একটা মুখ আছে, এর নাম হচ্ছে রসজ্ঞ। এর নাম কি? রসজ্ঞ। এভাবে 5টি মুন্ডে দেখো সাধন করে পঞ্চমুখে সাধনা যে করে, পঞ্চমুখে সাধনা যে করে। মধুর সাধন শুনো বন্ধু, মধু সাধন শুনো বন্ধু। কারণ মহাদেবে পঞ্চমকারে সাধনা করি জয় যেই আপনাদের নাম উপাধি বাদে মৃত্যুঞ্জয়, অর্থাৎ এর কোনো মরণ নাই। সকল দেবতার মরণ হতে পারে, কিন্তু মহাদেবের মরণ হতেই পারে না। এই জন্য তোর সব মতুম সাধন, এই পঞ্চমকা সাধন কেন এই না আরো গরিব পেলে আরো জীবন ধন্য, কিন্তু আসলে গরিব না পারে। একটার নাম কি? মতুন সাধন, আরেকটার নাম কুর্ম সাধন, আরেকটার নাম মৎস্য সাধন,
এইভাবেতে 5টি সাধন রয়। এই সাধনা করিয়া পঞ্চমুখে গোবিন্দের নাম অনেক কীর্তন করেছিল। নিরাকারে পরব্রহ্ম কথা মিথ্যে নয়। এই তো হইল রসে রসে দুটি কথা, তোমাকে সংক্ষেপে দিলাম বুঝাইয়া। যাবার বেলায় তোমার কাছে ছোট ছোট দুটি প্রশ্ন করার পরে জগৎ জটক দেব একমাত্রই আমরা দুইজনে মিলন তাই জন্য আমি তোমার কাছে ছোট ছোট জানতে চাই। এবার বলো দেখি, জগৎ তুমি হয়েছে জগতের জননী, দুর্গত রাশিনী। আচ্ছা আপনারা বলুন তো, স্বামী থাকতে কোনো নারী শাখা সিঁদুর ত্যাগ করবে? না না, দেবতাদের মুর্শিদ পার্থক্য আছে, কিন্তু স্বামী থাকতে শাখা সিঁদুর ত্যাগ করতে পারে, মনুষ্যের মধ্যে পারে না। কত নয় ইয়ে নাম ইয়া নাই অনেকে প্রমাণ দিন। যারা কৃষ্ণ মন্ত্রের দীক্ষিত সনে দূর সাদিকে, যারা পরম বৈষ্ণবী অর্থাৎ এর স্বামী তুন এক গেলেও, যারা কৃষ্ণ মন্ত্রের সাদিকে দীক্ষিতই, যারা কৃষ্ণ সাধনা করে, এ তারা কি করবে জানো? বৈষ্ণব যারা, বৈষ্ণবী যারা, প্রসাদী যারা, ইয়ে স্বামী তুনাদেশ লই শাখা সিন্দুরি শ্রীকৃষ্ণ স্মরণ দিয়ে দিব। খারা অর্থাৎ কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করুন উন কিন্তু অনুভারে ইয়েন একমাত্র ভারে কেন স্বামী তুনাদেশ লই কে কামনা বাসনে তারা তো দেখতো না। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য নাই বলিতে ববে কিছু নাই, সর্বদাই হরির নামের গুণগান গাই। এই জন্য বলছে সতী নারী ভতিজান্য পর্বতের সুর অসতীর ভতিজান্য বাগানায়। এই জন্য বলছে, এই জন্য আমি তোমার কাছে সর্বপ্রথম জানিবারে চাই। আচ্ছা এটা তো স্বামীর কাছ থেকে আদেশ নিয়ে এই মনুষ্যের মধ্যে নারীরা যারা সাদিকে অহরহ কৃষ্ণ নামের গুণগান গায়, তারা শাখা সিন্দুর ত্যাগ করিল স্বামীকে বলিয়া। এখন আমি দেখি তুমি আমাকে না বলিয়া কি হারে বিধবা রূপ ববে ধরেছিলে, কোন জায়গাতে গিয়েছিলে তুমি প্রিয়তমা বলো নাইয়া মারে। এই তো হইল একটি কথা আমারে বুঝায়, এই তো হলো একটি কথা আমারে বুঝায়, এই তো হইল একটি কথা আমারে বুঝে তোমার সুজায়। এবার বুঝে যাবে আমার সতী ফোনে মিশালাই, এবার বুঝে যাবে আমার সতী ফোনে মিশালাই। আর একটি কথায় আমি করি জিজ্ঞাসা, আর একটি কথায় আমি করি জিজ্ঞাসা, রসে রসে বলো কথা জানতে পৌঁছানো, রসে রসে বলো কথা। এই একটি কথা হয়েছে, কেন তুমি বিধবা রূপ ধরে ভিক্ষে করেছিলে, কোন জায়গাতে গিয়েছ, কারণটা কি? এক দ্বিতীয় নম্বর প্রশ্ন আরো খুবই সুন্দর। মনে করেন দিবার মধ্যে সত্যনি বোঝাই কুর্ম মানে হস্যব না কিনে আনো, হস্যব ডিম লেখি দেন লেখি না লাগে, কিন্তু প্রাণে প্রিয়তমা তোমার বুঝে কেন কুর্ম অর্থাৎ যাকে বলে হস্যব, হস্যবের ডিম কেন প্রয়োজন হইল? হস্যবের ডিম আসলে এই ভোজন মধ্যে কয়টা লাগবে বলো নাই আমারে? আর কেউ লাগিব নাকি দুব লাগিব নাকি শোভ নাকি তিন নাকি সারবো, খুব ডিম লাগে। আর কি আসলে বুঝো নাকি বুঝো ন?
সে কর্মের ডিম্বের মধ্যে শুনতে কিনছ ওমা অর্থাৎ খসবর ডিম্বত কি হুজর নাকি হুজর এই কিন্তু সুন্দর প্রশ্ন হরিয়েছে একটু হচ্ছে নাহলে কিন্তু জানানোর কথা। এই জন্য আমি তোমার কাছে জানতে চাই কি কারণে খসবের ডিম তোমার বুঝায় লাগিল, কি কারণে তোমার বুঝায় লাগিল, সে কথাই একটু তুমি আমাকে বলিল, সে কথাই একটু করি আমার বলিল। তো হইল দুটি কথা অন্য হতা নাই, আত্মকথা নাই, তো হইল দুটি কথা অন্য হতা নাই। শুনোই আমার প্রাণে দুর্গ তোমাকে জানাই, শুনোই আমার প্রাণে দুর্গ তোমাকে জানাই। জানিতেই বাসনা বাসনা জানিতেই বাসনা এই না করিও ছলনা, জানিতেই বাসনা জানিতে বাসনা শাস্ত্র কথা বলো না, জানিতে বাসনা শাস্ত্র বলো না। হরি বল হরি বল হরি বল। তো শুনে যান, আমার আর কোনো প্রশ্ন নেই। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রহিম রম রঘু রহম রঘু রম রঘু রস্কৃষ্ণ কেশব Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. শিবশক্তি প্রমানন্দে ওম নমঃ হরি বল। আমার কথাটা তো বললেন না। I am the boy.